কথায় আছে বাজার করা বীরত্বের কাজ আর বাজার গোছানো ধৈর্যের। আজ সকালে বাজার থেকে যখন ব্যাগ ভর্তি বাজার করে হাসিমুখে ঘরে ফিরলাম, তখন বুঝিনি সামনে কি অপেক্ষা করছে। ব্যাগ থেকে এক একটা জিনিস বের করা আর সেগুলো ফ্রিজে বা কৌটোর মধ্যে সাজিয়ে রাখা যে কতটা কষ্টসাধ্য, যারা করেন তারাই কেবল বুঝেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার সুন্দরতম দারুণ ভিডিওতে সবাইকে স্বাগতম। আরও সাথে থাকতে কি কি বাজার করলাম এবং গোছানো সহ সব কিছু দেখানো হবে এই ভিডিওতে। আজকের বাগানটা কিন্তু খুব শান্ত ছিল, আর এই শান্ত থাকার কারণ হচ্ছে এই যে সবুজ প্রকৃতির মাঝে যে রঙিন যে সবজিগুলো, এইগুলো দেখে মনটা আরও শান্ত হয়ে গেল। সাত সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে ওই পথ দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। একেবারে বিশেষ বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, যা একেবারে না হলেই চলতো না। তো দেখা যায় কি কি আনলাম, বিশেষ কিছু জিনিসপত্র। তো খুলতেই দেখতে পাচ্ছেন নুডলস। তো নুডলস কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস, এগুলো কিন্তু লাগবেই বাচ্চারা যেহেতু ঘরে থাকলে। এই যে দেখেন এনেছে মজা বাচ্চাদের জন্য, এই যে ম্যাজিকা বিস্কুট। এই ম্যাজিকা বিস্কুটটা কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন এই যে মানুষ বলে না ওল্ড এই গোল্ড, তো এই যে দেখেন এই বিস্কিটটা কিন্তু অনেক আগের, কিন্তু তারপরে কিন্তু ভালোই লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। এখন নতুন নতুন বিস্কিটের চেয়ে এই বিস্কিটটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু চিনি কম। আর এই যে নুডলসটা বাচ্চাদের টিফিনে কিন্তু খুবই দরকার। আর কি কি এনেছি দেখেন, একটা পলি প্যাকেট হ্যান্ড ওয়াশ, তারপর এনেছি আটা, আর এনেছি টয়লেট টিস্যু। আর এই হ্যান্ড ওয়াশ কিন্তু বরাবরই আমি লাইফ বয়টা নিই। লাইফ বয়ের হ্যান্ড ওয়াশ বলেন, সাবান বলেন, প্রত্যেকটা কিন্তু আমার কাছে বেশ পছন্দের। তো এই ছিল, আরও ছিল কি টুকিটাকি দেখেন ডাল। ডাল কিন্তু খিচুড়ি যেহেতু আমরা বেশি খাই, তো ডালটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয়। তো আর এনেছি কিছু ডিম। তো মুরগির ডিম দেশিটা যেহেতু ওদের খাওয়াই, তো আজকে পাইনি, এই জন্য কিন্তু অল্প কিছু ফার্মের ডিম নিয়ে এসেছি। আর কি এনেছি দেখেন কিছু পাকা কলা। তো যেহেতু ঠান্ডা আছে, তারপরেও বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য কিন্তু কলার ভূমিকা অপরিসীম। এখানে এনেছি বরুণের একটা সাদা দই। তো সাদা দই আমার কাছে বেশ ভালো লাগে মিষ্টি দইয়ের চেয়ে। তো বরাবরই কিন্তু বরুণের থেকেই সাদা দইটা আমি নিয়ে থাকি, আর বরুণের এই সাদা দইটা কিন্তু অনেক স্বাদ। আর এই যে এনেছি বাচ্চাদের বাড়ির কাজের খাতা 12টা, 2 বাচ্চার। আর এনেছি এক ব্যাগ শাক। তো এই ব্যাগের ভিতর কি কি শাক আছে, লাল শাক, পালং শাক, খেসারি শাক, আর আছে হচ্ছে বালিয়া শাক। তো আরও কিছু কাঁচা বাজার এনেছি এখানে। তো এই যে খুলতেই দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া কিন্তু সব বাজার থেকে আমার এই কুমড়াটা কিন্তু বাজারে নজর কেড়েছে। আর দেখেন চোখ ধাঁধানো একটা জিনিস, কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ মনে হচ্ছে খেতেও অনেক ভালো লাগবে। বাজারে ঢুকতেই প্রথম দেখাতেই কুমড়ার দিক নজর গেছে, ভাবছি কুমড়া মিষ্টি হোক বা না হোক, এই কুমড়াটুকুন আমি নিবই বাসায়। তো বাজারগুলো কিন্তু এক এক করে গুছিয়ে রাখা হয়েছে। বাজার করা যেমন তেমন, কিন্তু এই বাজারগুলো গুছিয়ে রাখা আমার একেবারেই কষ্টের মনে হয়। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে বাজার করাটা ভালোই লাগে, কিন্তু সেগুলো এনে বাসায় গোছগাছ করাটা বেশ কষ্টের মনে হচ্ছে। আর সাথে দেখেন কচি শসা এবং লেবু, গাজর নিয়েছি। আর আলুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল আলু, মানে লাল লাল, এটা দেখেই আমি 1 কেজি নিয়ে আসলাম আলু। রঙিন সবজিগুলো কিন্তু ডালায় খুব সুন্দর লাগতেছিল। আর এই যে বালিয়া শাকটা আজকে রান্না করব। বালিয়া শাক কিন্তু আলুর ক্ষেতের ভিতর হয়ে থাকে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। সেই সাথে আমার মেয়ের জন্য কিছু কসমেটিক নিয়ে এসেছি টুকিটাকি। আর এই যে 4টা ডিম সিদ্ধ করতে এসেছি, আর এই যে শাক ভাজি হবে, আর হবে সাথে এই যে ছোট মাছ চচ্চড়ি আর মাছ ডিম ভাজি। এইদিকে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, আর এই যে বাসায় এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। এত খেলা পাগল, সারাদিন খেলায়, তারপরে ক্লান্ত হয় না। আর এইদিকে বাজারের পাকা টমেটো দেখে লোভ লাগতেছিল সবার, যে আমরা একটু সালাদ খাই বানিয়ে আজকে। তো এই যে যে বলা সেই কাজ, দেখেন 1 ডিশ সালাদ নিয়ে বসে গেছি কয় মাইজি খেতে। তবে যে কোনো জিনিসই কিন্তু বানালে একসাথে ভাগাভাগি করে খাওয়াটার মজাই আলাদা, এতে কিন্তু আনন্দও হয় অনেক। তো এই যে মাখানো শেষ, আর এখন এই যে সবাই মিলে দেখেন খাচ্ছে। একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা সবাই। তো এই যে 3 ভাই বোন কিন্তু মজা করে খাচ্ছিল টমেটো ভর্তাটা। টমেটো ভর্তার ভিতরে কিন্তু এই যে শুকনো মরিচ দিলে কিন্তু সেই মজা লাগে। তো যাই হোক, সন্ধ্যার নাস্তাটা কিন্তু আজকে সস্তা দিয়েই সারলাম। এই যে শসা এবং টমেটো, সেই স্বাদ হয়েছিল, কিন্তু ঝাল ঝাল মাখা কিন্তু বেশ ভালোই লাগে। বাচ্চাদের কাছে যদিও একটু ঝাল হয়েছে, তারপরেও কিন্তু ওরা খাওয়া ছাড়েনি। তো মজা বলে কথা, সালাদ অনেক মজা পেয়ে খাচ্ছিল। আর এই দিকে দেখেন সন্ধ্যার পরে ওদেরকে একটু রিহার্সেল করাইছিলাম, যেহেতু সামনে বাচ্চাদের স্পোর্টস আছে।
তো এই যে দেখি যে কে আগে যাইতে পারে আর কে ফার্স্ট হইতে পারে। যে প্রাইজ কিন্তু এবারও নিয়ে আসতে হবে, প্রতিবারই কিন্তু প্রত্যেকটা খেলায় কিন্তু এরা ভালোই বিজয়ী হয়। তো এবারে যে একটু রিহার্সাল দিয়েছিলাম যে দেখি কেমন কি কে কি পারো। তবে যে যাই বলেন না কেন বাচ্চাদের এই দুরন্তপনা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এরকম খেলাধুলার ভিতরে থাকলে কিন্তু বাচ্চাদের এক রকমের ব্যায়াম হয়ে যায়। আজকে খুব মজা করছিল ওরা। 3 ভাই বোন এবার দৌড়াদৌড়ি করে কিন্তু এবার কিন্তু ফাইনাল। তো দেখা যাক কে বিজয়ী হয়। তো দৌড়াতে দৌড়াতে দেখেন আমার মেয়ে কিন্তু আগে দৌড় দিয়ে মেরেছে। তো যাই হোক ভালোই দৌড়াদৌড়ি করছে ওরা। আর এবার হবে কিন্তু ব্যাং লাভ। তো দেখতেই থাকুন। 3 ভাই বোন কিন্তু সব প্রাইজই কিন্তু এবার নিয়ে আসবে মনে হচ্ছে। তো দেখেন আমার ছেলের সাথে কিন্তু ব্যাং লাভে কেউই পারে না, কিন্তু অনেক সুন্দর ব্যাং লাভ দেয় দেখেন। তো সন্ধ্যার পরে খেলাধুলাটা কিন্তু বেশ ভালো হয়েছিল ওদের। আর এই যে আমার ছেলেটা দৌড়াদৌড়ি করে হুড়োহুড়ি করে হাঁপিয়ে গেছে একেবারেই। তো দৌড়াদৌড়ি করতে করতে নাকি আমার বাবাটার ক্ষুধা লেগে গেছে। আর এই যে দেখেন মিটচিপ খুঁজে এই যে দই বের করছে, দই খাবে এখন। তো দই খাওয়া দাওয়া শেষে বাচ্চাদেরকে এই যে পড়তে বসালাম কিন্তু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফিজ।